গাজল বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রসেনজিৎ দাস গাজল থানা মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গাজল বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী করেছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি পদে ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন আইনজীবী। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এতে কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেছেন তিনি। পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূলের কর্মী বৈঠকের উপর দিচ্ছে বেশি গুরুত্ব দলের প্রার্থী অসীম মাঝি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম প্রকাশ হওয়ার পরেই পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাঝি একের পর এক কর্মী বৈঠক করে চলেছেন। গত দুদিন ধরে বেশ কয়েকটি কর্মী বৈঠক করলেন তিনি। শুক্রবার কোলাঘাট ব্লকের অন্তর্গত কন্যাডিহি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়চক এলাকায় বড় মাপের কর্মী সভার আয়োজন করা হয়। নিজের মাকে দেবীরূপে পুজো করে নির্বাচনের প্রচার শুরু করলেন জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। শুক্রবার পরিবারের সদস্য দলীয় কর্মীদের নিয়ে নিজের বাড়িতে নিজের মা ইরারানী দাসকে পুজো দিয়ে আয়োজন করেছিলেন তিনি। উলুধ্বনির শাঁখ বাজিয়ে বেলপাতা ফুল দিয়ে মাকে পুজো করে আশীর্বাদ দিয়ে প্রচারে বেরোলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এসইউসিআই প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে মেচেদা বিদ্যাসাগর হলে এক নির্বাচনী সাধারণ সভা মিছিল অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক এবং হলদিয়া মহকুমার প্রার্থী এবং দলীয় নেতা কর্মীদের নিয়ে কর্মী সভায় দলের মূল বক্তব্য রাখেন পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। দলের পলিট ব্যুরো সদস্য সৌমেন বসু। সভায় 4 শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কর্মী সভা শেষে বিকেলে তমলুক কেন্দ্রের প্রার্থী অরুণ জানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। গত 28 ফেব্রুয়ারি নাটাবাড়িতে ঘটে যাওয়া ঘটনা ছেড়ে দীর্ঘ 21 দিন কারাভোগের পর তুফানগঞ্জ মহকুমা জেল থেকে মুক্তি পেলেন নাটাবাড়ি বিধানসভা 3 নম্বর মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস সহ আরো 7 জন বিজেপি কর্মী। জেল থেকে মুক্তি পাওয়ার পর দলীয় কর্মী সমর্থকরা তাদেরকে মালা পরিয়ে স্লোগানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।